আরে এত সুন্দর রোড, মানে কত সুন্দর রোড। হ্যাঁ, এখন গ্রাম সাইডে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপ্পি সিনু ব্লগ। আসলে আজকে অনেক দিন পর বেরোইছি বাসা থেকে, আর একটু গ্রামের রোডে ঢুকছি এনজয় করার জন্য। আর গ্রামের রোডে আসলে অনেক ভালো লাগে। আমরা তো হাইওয়ে রোডে থাকি, যার কারণে সবসময় ভালো লাগে না। তো মাঝে মধ্যে ইচ্ছে করে এই গ্রামের রোডে একটু ঘোরাঘুরি করতে। তো এই জন্য আসলে আর কি বের হওয়া। আর আমার পাশে আঙ্কেলও আছে, যদি আঙ্কেল নিয়ে একসাথে ঘুরতেছি। আঙ্কেলে কার সাথে কথা বলতেছে আমি জানি না। তো আসলে যেটা বলতে লাগছিলাম, মানে সেই এক ফিল পাইতেছি, সেই এনজয় করার মতোই। গ্রামের রোড আসলে অনেক ভালো লাগে আমার কাছে, অনেক। আর আবহাওয়াগুলা বেশি ভালো লাগে, আবহাওয়াটা, কারণ একদম নর্মালি থাকে সবকিছু। যেমন এখন একটা রোডে ঢুকছি, এটা হচ্ছে গিয়া কাশিমপুর বলে। এখন আমি কাশিমপুর পার হয়ে যেতেছি, এর সামনে আছে রতনপুর বলে। তো এখন আমরা রতনপুর যাবো। আর তার সামনে আছে হলো বিরলি, আমরা তো বিরলি যাবো। আর বিরলি আসলে দেখার একটা সুন্দর একটা জায়গা, ব্রিজ একটা আছে। তো ইনশাল্লাহ দেখি ওখানে যাওয়ার প্ল্যান আছে, পাশাপাশি আপনাদের সাথে তো শেয়ার করা। আর একটা জিনিস, আমি আজকে প্রথম মোটর ব্লগ করতেছি, আমি জানি না কেমন হইতেছে। মাইক কোনটা ইউজ করতেছি ওটাও বলবো আগে। আমাকে দেখতে হবে আমি যে ভয়েসগুলো করতেছি এগুলা ঠিক আছে কিনা। আর আমি সবসময় আঙ্কেলকে সামনে দেখে আমার কাছে ভালো লাগে। আমার কাছে পিছন পিছন যেতে একটু বেশি ভালো লাগে। এটা বিরুলি বাজার বলে আর কি, কিন্তু ওখানে মূল সুন্দরটা হচ্ছে ব্রিজটা। এখন আমরা ওখানে যাব, আঙ্কেলও যেতেছে পাশাপাশি। আর ব্লগ করতেছি, মানে যে রোড, মানে এত ভালো লাগতেছে আমার কাছে বলার বাইরে। এই যে অনেক স্মুথ, আর আশেপাশে তো অনেক গাড়ি ঘোড়া তো আছেই, গাছপালা আছে। এই যে সামনে এটাই বিরুলি বাজার বলে, সেই বিরুলি বাজার। আর এখন আমরা যদিও ব্রিজ উঠবো, মানে মূল উদ্দেশ্যটাই ব্রিজে আসা, সেই একটা ব্রিজ। আর এখানে অনেকগুলা ভাই ব্রাদার আছে আমার, যদি ওনারা এখন বাইরে আছে, বাংলাদেশে এখন নাই। তারপর কিছু ভাই ব্রাদার আছে যারা আছে, যেখানে অনেকগুলো মানুষ ওয়েট করতে আছে। মানে এত সুন্দর একটা জায়গা, কল্পনায়। এখানে আমরা একটু ওয়েট করি, হাওয়াটাও উপভোগ করার জন্য সেই একটা জায়গা। আরও আছে অনেকগুলো জায়গা আছে, ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার হবে। যদি আমি প্রথম ব্লগ শুরু করতেছি, ইনশাল্লাহ সবই হবে আপনাদের সাথে। সেই ফিল, অনেক মানুষ এখানে আসে ওয়েট করার জন্য। এখানে যদিও অনেকগুলো ভাই ব্রাদার আমরা দেখতেছি। এখানে চটপটি দোকান আছে, জিজ্ঞেস করছি কেমন, উনি বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই ভালোই সেল হয়, এগুলো বলছে। এই যে সামনে ভাই ব্রাদারগুলা সেলফি তুলতেছে। তো গাইজ দেন অনেকক্ষণ ওয়েট করছি আমরা এখানে, অনেকক্ষণ ঘুরাঘুরি করছি। আর অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি আমরা ডাইনে বামে। আর ভাবতেছি এখানে শুধু ওয়েট করলে তো হবে না, আমাদেরকে রোডের ভিউটা এবং কি এনজয় তো করতে দরকার না। তো এখন আমরা যাব, পাশাপাশি রোডটা এনজয় করব, আপনাদেরকে দেখাবো আসলে বিরলির যে রোড এটার কি অবস্থা। আর এখানে অনেক মানুষই আসে ঘোরার জন্য। আজকে শুধু আমরা যত নর্মাল রোড আছে ওখানে আজকে যাব। রোডের অবস্থা খুবই বাজে, তারপরেও ভালো লাগতেছে, কারণ গ্রামের যে একটা ওয়েদার, যে একটা হাওয়া, আসলে এটা মুখে বলার মতো না। যাক, অবশেষে আমরা ফ্রেশ রোড পেয়ে ফেলছি। ডানে মোট আমাদেরকে আগে সতর্ক করে দিচ্ছে। আগে যদি এই জিনিসগুলো ছিল না, এখন গ্রামের সাইড এগুলো দেওয়া হয়েছে, খুবই ভালো হয়েছে। কারণ যারা নতুন ব্লগ করতে আসবে, অনেকে আসে ঘুরতে এখানে, মানে এসব জায়গা তো আসলে মানুষ আসে ঘুরতে আসে। তো আসলে এখানে এসব রোডে আমার তেমন একটা আসা হয় না। তারপর আজকে আসলাম গ্রামের যে ভিউ, এটা শেয়ার করার জন্য সবার সাথে, আর নিজে একটু উপভোগ করব। রোডগুলো দেখছেন, ছোট হলেও মানে একদম নীরব নিস্তব্ধ, ঝামেলা নাই কোনো গাড়ি।
মাঝে মধ্যে যদি দুই একটা দেখা যায়। আর আঙ্কেল বলছিল হাইওয়ে রোডে যাবে, তো আমি বলছি না, আজকে একটু ঘুরি। যদি আমি চিনি, আঙ্কেলের সবই চিনে, এই জন্য আঙ্কেলকে আমি বলছি আঙ্কেল আপনি পিছন সামনে থাকেন, আমি পিছন থাকি। যে অনেকগুলো ভাই ব্রাদার এখন ফুটবল খেলতেছে, মানে সুন্দর এইগুলাই এনজয় বলতে এইগুলাই। অনেকটা পথ পার হওয়ার পর আমি সেই সুন্দর একটা রোড পেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা দরকার। হাইওয়েতে যাওয়ার আগে না এগুলো একটু এনজয় করি। মানে আসলে কত সুন্দর হয়ে গেছে এখন বাংলাদেশ। আর এত সুন্দর রোড, মানে কত সুন্দর রোড। হ্যাঁ, এখন গ্রাম সাইডে আমি তো এখানে আজকে মানে প্রথমে আসছি। আর আমি একটু গাড়ি স্লো চালাইতেছি, এটার জন্য আসলে কত সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদারে কি জোরে গাড়ি চালাতে ইচ্ছে হয়, মানে আমার কাছে এতটা ভালো লাগতেছে। যেখানে থাকা এখানে শুধু গাছ আর গাছ, আর আকাশটা বিকালটা, মানে সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে, অনেক। আর এখানে আমি জানি আমার অনেকগুলো ভাই ব্রাদার আছে, সবাই তো আর বাংলাদেশে নেই, কিছু আছে বাইরের রাষ্ট্রে আছে, যার কারণে ওদের সাথে আমার দেখা হইতেছে না। আঙ্কেলকে কি হারায় ফেললাম নাকি? আঙ্কেল তো অনেক পিছনে মনে হইতেছে, মনে আসতেছে। 50 এখন গাড়ি 50। যাই হোক, আপনাদেরকে অনেক দেখানি হচ্ছে গ্রাম সাইড। এবার না আমরা টাউন যখন হাইওয়েতে উঠবো তখন আপনাদের সাথে আবার শেয়ার হবে ভিডিও। এই যে টাউন আসলে এখন যদি এই যে টাউন উঠতেছি, এটার জন্য মানে আসলে যে যারা শহরে রাইড করে ওরাই বুঝতে পারে যানজট গুলা কি। এখন কত সুন্দর ছিল, যদি এখন আমরা হাইওয়ে রোডে চলে আসি অলরেডি। কি আঙ্কেল এখানে কিছু খাওয়া দাওয়া করবেন নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা কাঁচা কাঠ খাবো, তারপর তালা খাবো। তাহলে এখানে একটু সাইড করি। হাইওয়ে রোডে যাই না, গাড়ি রাখা উচিত কিনা যদিও রং, তারপরেও রাখতেছি, কিছু করার নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল, কই যাবেন নাকি? আমি তো মহিবাল যাবো। আমার কাজ আছে। আমার কাজ কি, ওই যে বন্ধু এটা বলছে যে ওর চার্জার লাগবে, এটার জন্য যাবেন নাকি? ওকে, চলে আসছি হাইওয়ে রোডে। আর অনেকক্ষণ ছিলাম, রাত হয়ে গেছে, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আড্ডা দিলাম। তো এখন দেখি হয়তো বা আরেকটা জায়গায় যেতে পারি, হয়তো বা বাসায় যেতে পারি। আর যতটাই মনে হইতেছে বাসায় না, আমরা যাবো এখন। আমার একটা চার্জার একটা নিতে হবে, বন্ধু বলছে, তো এখন দেখি ওটাতে যেতেছি। তো উনি বলছে উনি চলে যেতেছে, তো আমি দেখি যেতেছি। যদি ওনার কাজ আছে মেবি, এই জন্য উনি চলে যেতেছে। আর আমার কাজ এখনো যদি একটু বাকি আছে, এই জন্য যেতেছি। তো গাইস, বন্ধুর জন্য চার্জারটা কিনে ফেললাম, এখন বন্ধুকে দিব। তো গাইস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি কোনো পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থেকে যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার নতুন করে পরবর্তী ভিডিও নিয়ে।